রাজশাহীর চিহ্নিত চরমপন্থী সদস্য আলমগীর হোসেন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকা থেকে বিতাড়িত হয়ে আস্তানা গেড়েছে রাজধানীতে। আওয়ামী ফ্যাসিবাদের দালালি করে দিনে দিনে বনে গেছে হোমরা চোমরা। সাংবাদিকতা সনা জানা এই অশিক্ষিত আলমগীর ক্রাইম রিপোর্টারের তকমা লাগিয়ে চাঁদাবাজি চালিয়েছে দেদারসে, হুমকি ধামকি দিয়ে বানিয়েছে কোটি কোটি টাকা। একাধিক নারীর সাথে যৌনাচারে লিপ্ত চরিত্রহীন আলমগীর নানা জায়গায় ঘুরে আস্তানা গেড়েছে সময়ের আলোতে। সাধারণ রিপোর্টার হিসেবে যুক্ত হয়ে এখন নিজে নিজে বনে গেছে হেড অফ নিউজ। আর এই পদের দোহাই দিয়ে চাঁদার পরিমাণ যেমন বাড়িয়েছে, তেমন শত শত মানুষকে করেছে ব্ল্যাকমেইল। এখানেই শেষ নয়, ইসলাম আর মুসলমানের নাম শুনলে যেন তার পিত্তি জ্বলে ওঠে। রিপোর্টের নামে জঙ্গি নাটক সাজিয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোই যেন ছিল তার একমাত্র এজেন্ডা। আওয়ামী লীগের কতিপয় চাটুকার গোয়েন্দার দোহাই দিয়ে আলেমদের বিরুদ্ধে একের পর এক মন গড়া বানোয়াট রিপোর্ট তৈরি করেছে এই আলমগীর হোসেন। আর সেসব রিপোর্টের সূত্র ধরে অসংখ্য আলেম ওলামাকে নির্বিচারে জেল খাটতে হয়েছে। এর পুরস্কার স্বরূপ আলমগীর পেয়েছে 4বার আফ্রিকা ভ্রমণের সুযোগ। চাটুকার ও দালাল কিছু অসাধু কর্মকর্তার সাথে যোগ সাজসে নিজের আখের গোছানো এই আলমগীর আওয়ামী লীগের নির্লজ্জ দালালি করে ক্ষান্ত হয়নি। ছাত্র আন্দোলনের পুরোটা সময় ছাত্রদের বিরুদ্ধে সময়ের আলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আলমগীর ও তার চেলা চামুন্ডা মার্কা সাংবাদিক ও সংবাদপত্র নিউজ নিয়ে মিথ্যাচার কারণে কত ছাত্র যে শহীদ হয়েছে তার হিসাব নেই। আলমগীর সাংবাদিক নামধারী একজন খুনি, সে চাঁদাবাজ, লম্পট আর ফ্যাসিবাদের 1 নম্বর দালাল। সে এখনো কিভাবে সময়ের আলোতে পথ বাগিয়ে বসে থাকে সেটাই অবাক করা বিষয়। আমিন মোহাম্মদ গ্রুপ কি টিনের চশমা চোখে দিয়ে বসে বসে আঙুল চষে? 24-এর রক্তক্ষয়ী স্বাধীনতা পরবর্তী সময়েও যারা চিহ্নিত আওয়ামী দোসরদের স্বপদে বহাল রাখছে, বাংলার বীর জনতা তাদের কখনোই ক্ষমা করবে না। আজ হোক কাল হোক, তারা এই বাংলার জমিনে অপদস্থ অপমানিত হবেই হবে। ইনকিলাব জিন্দাবাদ।